আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না। ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। ইহুদিরা মনে করতে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম। এটার পক্ষে তাদের দলিলও আছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খুলাই ফেলছে। ফাখলানা আলাইক, মুসা ফায়েজ জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আছো, জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না। সে থেকে ইহুদিরা মনে করে কোনো পবিত্র জায়গায় জুতা নিয়ে যাওয়া যাবে না, এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করাও হারাম। রাসূল বললেন এটা তাদের এই শরীয়ত মানা যাবে না। মুসলমান ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউসাল্লুনা নিআলিহিম ওয়া খিফাফিহিম, ইহুদি খ্রিস্টান জুতা নিয়ে তারা মসজিদে ঢুকে না, হারাম মনে করে। আমি বলতেছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো। আল্লাহু আকবার। জুতা নিয়ে কি পড়ো? নামাজ পড়ো। সাহাবা কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, যদি জুতা কি হয়। তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নিয়ে মসজিদ নাফাক বানিয়ে দিবেন। মসজিদকে পবিত্র রাখা লাগবে। ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন আনতাখিরা বাইতি আলিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। ইব্রাহিম, আমার ঘর কাবাকে পবিত্র রাখো, মসজিদ পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলতেন ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান, মসজিদ ঝাড়ু দিয়া যারা পবিত্র রাখে ওদেরকে তোমরা মুমিন বলে স্বীকৃতি দিয়া দিও। তাই মসজিদ পবিত্র রাখতে হবে, কিন্তু এমন জুতা পরলেন যেই জুতা নিয়ে মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না, আর নামাজ পড়তে গেলে ওই রুকু সিজদার ব্যাঘাত ঘটে না। এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও জায়েজ আছে না নাই? আমার প্রিয় সহোদর, তার মানে হলো ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না।